গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ নেতাকর্মীরা বিক্ষোভ করছেন। আমি যদি আমার পেছনের চিত্র আপনাদেরকে একটু দেখাই, যে মূলত পুরানা পল্টনের বিজয়নগর যে সড়কটি রয়েছে সেই সড়ক অবরোধ করে এখানে যে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মী আছে সেই নেতাকর্মীরা কিন্তু এখানে বিক্ষোভ করছেন এবং তারা বিভিন্ন স্লোগানে এই সড়কটি অবরোধ করে রেখেছেন। আরেকটা চিত্র আপনাদেরকে একটু দেখায়, তারা মূলত রাস্তায় বসে পড়েছেন এবং বসে শুয়ে বিভিন্ন ভাবে তারা আজকে নুরুল হক নূরের উপর হামলার যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা করছেন। সরাসরি দৈনিক করতার মাধ্যমে আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর বিজয়নগর পুরানা পল্টনের যে বিজয়নগর রয়েছে, বিজয়নগরের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঠিক রাস্তা থেকে। এপাশে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যারা গণ অধিকার পরিষদের নেতাকর্মী আছেন তারা কিন্তু ব্রিফ করছেন এবং তারা বিভিন্ন দাবি উত্থাপন করছেন যে গতকাল পুলিশ, সেনাবাহিনী, জাতীয় পার্টি মিলেই আসলে তারা নুরুল হক নূরের উপর হামলা করেছেন, এমনই অভিযোগ কিন্তু তারা নিয়ে এসেছেন। এবং সেই সাথে আমরা এই সড়কটিতে দেখতে পাচ্ছি যারা নেতাকর্মী আছেন তারা বিভিন্ন ভাবে সড়ক অবরোধ করে স্লোগানে তারা আজকের এই প্রতিবাদ সমাবেশ করছেন। মূলত আরেকটি বিষয় যে গতকাল জাতীয় পার্টির সাথে সন্ধ্যার পরে পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয় এবং এই ঘটনায় গণ অধিকার পরিষদের যিনি সভাপতি নুরুল হক নুরু তিনি কিন্তু হামলার শিকার হন এবং এই হামলায় কিন্তু তিনি গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি আছেন। এবং এর পরপরই আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল এর প্রতিবাদ জানিয়েছেন। আমরা যেমনটি দুপুরে লক্ষ্য করেছি বিএনপি, দুপুরে যেমনটি লক্ষ্য করেছি জামায়াতে ইসলামী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, তারা কিন্তু একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে। সেই সাথে গতকাল নুরুল হক নুরুকে হাসপাতালে নেওয়ার পরপরই আমরা দেখেছি এনসিপির যে কেন্দ্রীয় নেতাকর্মী আছে তারাও কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ করেছিলেন। এবং সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়েও আসলে তোলপাড় হয়েছে। নেটিজেনরাও কিন্তু বিভিন্ন বিরূপ মন্তব্য করছেন, আমরা যেমনটি দেখেছি নুরুল হক নূরের উপরে এই হামলার ঘটনাকে কেন্দ্র করে। এবং এই ঘটনায় আজকে বিকাল ঠিক 3:30টায় দলীয় কার্যালয়ের সামনে, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা একটি প্রতিবাদ সমাবেশ আহ্বান করেছিল এবং এই প্রতিবাদ সমাবেশের যে এখনকার চিত্র, সেই চিত্রটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। মূলত রাস্তার এক প্রান্ত অবরোধ করে তারা আজকের এই প্রতিবাদ সমাবেশ করছেন। সেই সাথে শত শত নেতা কর্মীরা তারা এই দলীয় কার্যালয়ের সামনে এসে ভিড় করছেন, বিভিন্ন স্লোগানে তারা কিন্তু আজকের এই প্রতিবাদ সমাবেশ করছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যারা দলীয় নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু এখানে ব্রিফ করছেন এবং সেই সাথে এপাশে যারা নেতাকর্মী আছে তারা কিন্তু আজকে রাস্তা অবরোধ করে মূলত প্রতিবাদ সমাবেশ পালন করছে। এবং নুরুল হক নূরের বিষয়টি যদি একটু বলি, যে তিনি সর্বশেষ আইসিইউতে এখন পর্যন্ত আছে, তার জ্ঞান ফিরেছে, তবে নেতাকর্মীরা যেমনটি বলছিলেন যে তিনি এখন পর্যন্ত কথা বলতে পারছেন না এবং ডাক্তারের পক্ষ থেকেও আসলে তারা বলছিলেন যে বলা হয়েছে তিনি এখনো পুরোপুরি শঙ্কা মুক্ত নয়। তো এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি নেতাকর্মীরা শুয়ে বসে রাস্তায় আগুন জ্বালিয়ে তারা এই বিজয়নগরের রাস্তা অবরোধ করে মানববন্ধন, রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে। এবং এই যে বিক্ষোভে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সেই সাথে কেন্দ্রীয় যে সকল নেতাকর্মী আছে তারা ব্রিফ করছেন। এবং এই যে আজকের এই প্রতিবাদ সমাবেশে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা এখানে এসেছেন, যেমন এনসিপির আমরা দেখেছি একজন কেন্দ্রীয় নেতা তিনি এখানে বক্তব্য দিয়েছেন। সেই সাথে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, অর্থাৎ গণ অধিকার পরিষদের যে সকল সহযোগী সংগঠন রয়েছে সেই সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ এখানে এসেছেন এই প্রতিবাদ সমাবেশে। তো গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলাকে কেন্দ্র করে আজ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেই প্রতিবাদ সমাবেশ করছে, সেই প্রতিবাদ সমাবেশের সর্বশেষ চিত্রটি আপনাদেরকে দৈনিক করতোয়ার মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম।